আমার ভাই চুরি করার অভ্যাস নাই, আমার বাবাও চুরি করে নাই, আমার দাদাও করে নাই, আমার বংশের মধ্যে এটা করে নাই কেউ, এই রক্তের মধ্যে হারাম নাই। আচ্ছা তাহলে পীর সাহেব 2015 সালে যে তল্লা চুরি করছিলেন সৌদি আরব উমরাতে যাইয়া, এটি কি তাহলে এটা কি চুরি না? 15 দিন না 22 দিন না জেলও কাটছেন নাই 40 দিন, এইগুলা কি ছিল? আর হারাম কান না? এটা সারাদিন যোদ্ধা টানেন, এগুলা কি হারাম না? এগুলা অমৃত, এগুলা জান্নাতি প্রোডাক্ট, আপনাদের জন্য কাজ করে আইছে। হ্যাঁ আলা বন্ড। আপনারা হয়তো জামাতের কৃতি সন্তান দৌলতদিয়া ঘাটের বাবার সন্তানের মুখ থেকে কথাগুলোকে শুনেছেন শায়েখে চরমনাই মুফতি ফয়জুল করিম হুজুর। তিনি নাকি সৌদি আরবে হজ করতে গিয়ে আরেকজনের তোয়াইল্লা চুরি করেছে, এমন তহমত একজন আলেমের উপরে দিয়েছে। এখন আমি একটা কথা স্পষ্টভাবে বলি, আমি জানি আমার এই কথার সাথে শতভাগ আপনারা একমত পোষণ করবেন। যে সমস্ত মানুষগুলো ছোট থাকে সন্তান ছিল, সেই সমস্ত মানুষগুলো এখন বড় হয়ে জামাত শিবির করছে। আপনারা কি এটা অস্বীকার করতে পারবেন? আরে কোনো কি বিশ্বাস করবে শায়েখে চরমনাই হজ করতে গিয়ে তোয়াইল্লা চুরি করেছে? আরে বেটা, তোর বাবা যদি একটা হয়ে থাকে, তোর যদি সত্যি সত্যি বাবার পরিচয় থাইকা থাকে, তাইলে তুই আমার এই ভিডিওর এগেইনস্টে আরেকটা ভিডিও তৈরি করে দেখাবি। শায়েখে চরমনাই মুফতি ফয়জুল করিম হুজুর সাহেব 2015 সালে হজ করতে যাওয়ার পরে আরেকজনের তোয়াইল্লা চুরি করছিল। যদি এটা প্রমাণ করতে না পারোস, তাইলে বুঝমতি শুরু থাকছিলি, বড় হইয়া জামাত হইছস। কারণ সারা কখনো জামাত হইতে পারে না। আর শয়তানও তো বিশ্বাস করবো না। চরমনের কি অর্থ সম্পদের অভাব আছে বেটা? ধর্মগার যারা, তারাই একমাত্র বিশ্বাস করব, এই সমস্ত কথাগুলো বলবো। আর ওলামাই কেরামরে বকা বাধ্য দিব। আর বেটা না হইলে কখনো জামাত শিবির করতারে। তোর দিককে তুই বুঝোস না? তোর দিককে তো বোঝা যায়, তোর মুখের ভাষা। আর বেটা আমি তো কখনো মুখের ভাষা করে কথা কই না। তোর এই কথাগুলো শুনে আমার কথাগুলো বলা লাগতেছে। তুই একজন আলেম রে, তুই তাই করে কথা কইতেছস। আবার কইতেছস কি তোয়াইল্লা চুরি করছে। আরে বেটা, তগর সংগঠনের দেলোয়ার হোসেন সাইদি সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইরে ছোট করে কথা কইছিল। সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাই সম্মানের সহিত আল্লাহর এই জমিন থেকে জিকির করতে করতে বিদায় হইছে। লক্ষ লক্ষ মানুষ সেজদা অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইয়ের জন্য। চরমনাইয়ের সংগঠনের জন্য রাতের তাহাজ্জুদ পড়ে দোয়া করে। আর তোদের এই সংগঠন চুম্মা শফিক, তোরা এই যে তোরা দেখা তোরা বুঝোস না? তোরা নামাজ কালাম পড়সনি, দোয়া করবি জীবনে? তোরা তো করস মিথ্যাচার। তুই আমি সবাই জানি সৌদি আরবে কি কারণে শায়েখে চরমনাইরে আটক করা হয়েছিল। 11টা মামলা ছিল ওনার নামে। 11টা মামলারে কেন্দ্র কইরা শায়েখে চরমনাইরে গ্রেপ্তার করা হয়েছিল। 40 দিন জেল খাটছিল। তারপর ওনারে ছাইরা দেওয়া হয়। তারপরে দেখস নাই সৌদি আরবের ধর্মমন্ত্রী আর অন্যান্য মন্ত্রী প্রত্যেকবার চরমনাইয়ের মাহফিলের মধ্যে আয়ে বক্তব্য দেয়। একটা ভুল বুঝাবুঝি হয়েছিল, তাদেরকে পুরস্কার দিছিল, পুরস্কার দিয়ে পুরস্কৃত করছিল। ভুল বুঝাবুঝি এটা স্বীকার করছিল। প্রত্যেকটা বার মেহমান দেওয়ারস না তারা। আসলে তোরা এগুলা দেখবি কই থেকে? কারণ তোরা তো অবৈধ বাবার অবৈধ সন্তান। যদি বৈধ বাবার বৈধ সন্তান হইতি, সত্যর সত্য বলতি, মিথ্যারা মিথ্যা বলতি। এই যে তোকে দেলোয়ার হোসেন সাইদি ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইরে ছোট করতে করতে নিজে লাস্টে জেলখানার মধ্যে তখন সংগঠনের পায়ের ঘোড়া শুদ্ধ একদম ছাড়াই করে দিছে। এই যে সমস্ত ওলামাই কেরামের লোকে বিয়াদবি করার কারণে। এই যে এখন তোরা শুরু করছস না, কয়দিন পরে দেখিস তগর অস্তিত্ব ধ্বংস হয়ে যাইব ইনশাল্লাহ। কারণ তুই এই জায়গায় খারাপ ভাষা ব্যবহার করছিস। উনি একজন আলেম, উনার হাজার হাজার ছাত্র আছে যারা কুরআন হাদিসের শিক্ষা গ্রহণ করতেছে। উনার হাজার হাজার মুরিদ আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ে সেজদা করে। আরে বেটা, তুই যে না হইতি, তুই কখনো জামাত শিবির করতি না। জামাত শিবির করে তুই একটা প্রমাণ। কারণ তুই জায়গায় মিথ্যা কথা কইছস তো কইছস, একটা তহমত তো দিছস, আবার বোকা দিছস। যে কারণে এই কথাগুলো তোর লোকে পারফেক্ট। তোর মতো যারা জামাত করে এই সমস্ত কথাগুলো বলে, তারা সন্তান প্রত্যেকটাই জামাতের কৃতি সন্তান, জামাতের কর্মী। কারণ না হইলে জামাত করতে পারে না। আর জামাত না করলে কখনো মিথ্যা কথা বলতে পারে না, ওলামাই কেরামরে নিয়ে কখনো গালাগালি করতে পারে না। আমি শব্দটিকে তাদের ক্ষেত্রেই ব্যবহার করেছি যারা ওলামাই কেরামদেরকে বকা বাধ্য দেয়, স্ক্রিনে উঠিয়ে খারাপ ভাষা ব্যবহার করে, মিথ্যাচার করে, তাদের ক্ষেত্রে শব্দটিকে ব্যবহার করেছি। অন্যথায় যারা জামাত শিবির নামক সেই সংগঠনের সাথে জড়িত আছে, আমি তাদের সবাইকে এক ঢালা বলিনি। যারা ওলামাই কেরামদেরকে বকা বাধ্য দেয়, তাদের নামে মিথ্যাচার করে, মিথ্যা অপবাদ দেয়, তাদের ক্ষেত্রে কেবলমাত্র আমি শব্দটিকে ব্যবহার করেছি। তবে আসুন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিম হুজুর শায়েখে চরমনের মুখ থেকে কথাগুলোকে শুনে আসি। সৌদি আরবের জেলে যখন আমি ছিলাম,
একদল লোক আমাকে বলে আমি নাকি চুরি করিয়া তারপর সৌদি জেলে গেছি। আল্লাহ ওদের সবাইকে মাফ করে দেন। আস্তাগফিরুল্লাহ। যাই হোক, সৌদি জেলে কেন গেছিলাম তা তো জানেন, আমার বিরুদ্ধে 11টা মিথ্যা অপবাদ দিয়েছিল। যখন সৌদি সরকার এটা জানতে পেরেছে তখন তো দেখছে সৌদির মেহমান এখানে আসছে, আমাদের কি সম্পর্ক হয়েছে, কিন্তু এটা মিথ্যা একদল লোক ছড়ায়। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। আমি সৌদি জেলে গিয়ে বুঝতে পারছি কিয়ামত একেবারে কাছাকাছি চলে আসছে।